মা মা কি করছো কি? মা এখানে কেন নিয়ে এলে আমায়? বসে ঠাকুরের পা ছুঁয়ে বল আমাকে, তোরা কোনোদিনও ভুল করো নিজেদের মনে এই বিয়ে ভাঙার কথা আনবি না। কি হলো বল, কথা দে আমায়। মা এসব কি হচ্ছে? কেন তুমি এরকম করছো? কারণ আমি তো রাগ জানি না বা, রাগলে তো হিতাহিত জ্ঞান থাকে না, আর তোর এই রাগটাই কাজে লাগিয়ে বড় বৌমা তোদের বিয়ে ভাঙতে পারে। তাই বলে এইভাবে তুমি বিয়ে টেকাবে? আমার একটুকু বিশ্বাস, তুই আমাকে কথা দিলি, কথা রাখবি। এখন যা বলতে বলেছি বল। কি এত ভাবছিস? মায়ের কথা শুনবি না নবাব? কতবার ভেবেছি যে ওই দাদাটার সাথে তোমার কিছু হলে খুব ভালো হবে, হয়তো এমনি ভেবেছি, আর দেখো আজ সত্যি সত্যি হলো। ভগবানের ইচ্ছা না হলে কি এটা হতো? হয়তো হয়তো জেঠুরও ইচ্ছে ছিল বলে এটা হলো। কথা দে, কথা দে আমায়। জন্ম মৃত্যু বিয়ে সবই তোমার ইচ্ছে ঠাকুর, তুমি ওদের দুজনকে মিলিয়েছ, ওরা যেন ভালো থাকে। দেখো ঠাকুর, ওদের সহায় হয়ে আমার বাড়ির লক্ষ্মী যেন আমার বাড়ি আলো করে থাকে। আমি জানি না ঠাকুর যা হয়েছে ঠিক হয়েছে কিনা, কিন্তু এটাই যদি তোমার ইচ্ছে হয়ে থাকে তাহলে আমার মনের দোটানা দূর করো তুমি ঠাকুর, দূর করো। মা, হিসেব মতো তো আজকে ওদের কাল রাত্রি, তাই না মা? যদি আজকে ওদের বিয়ে হয়ে থাকে তাহলে তো ওদের আজকে বাসর। বাসর কোত্থেকে হবে? আরে বিয়ে করে তো বউ বাড়িতে চলে এসেছে মা, বরণও হয়ে গেছে, তাহলে সেই হিসেব মতো আজকে ওদের দুজনের কাল রাত। এই যে নবাব, কাল রাত্রি মানে জানো বর বউয়ের মুখ দেখতে পারবে। এই কাল রাত্রি কোনোদিনও না কাটলে আমি বেশি খুশি হব। নবাব নিজে থেকেই নন্দিনীর মুখ সারা জীবন দেখতে চায় না, আর এই ভুল বোঝাবুঝিটা আমাকে আরো বাড়িয়ে তুলতে হবে ওদের দুজনের মধ্যে, যাতে ওদের মিল কোনোদিনও না হয় আর আমার আধিপত্য এই গীতবিতান বাড়িতে কায়েম থাকে। তুই আবার উল্টো পাল্টা কথা বলছিস নবাব? আপনি এসব কথা একদম পাত্তা দেবেন না, দেখবেন না সব ঠিক হয়ে যাবে। দুদিন পরে একে অপরকে চোখে হারাচ্ছে দেখবেন। তবে আজ রাতটা নন্দিনী আমার ঘরেই থাকবে। তোমার ঘরে রেখো ওকে, চামচা। নন্দিনী, তুমি না ওর কথা কিচ্ছু মনে করবে না, চলে এসো। বড় বৌমা বাড়ি এসে মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যেতে চাইছিলেন, কোন একটা উদ্দেশ্য তো আছে। এমনিতেই বড় বৌমা নবাবকে দেখতে পারে না, ছোট বৌমার সঙ্গে নবাব যথেষ্ট খারাপ ব্যবহার করছে। বড় বৌমা যদি নবাবের নামে উল্টো পাল্টা বলে ওর মনে আরো বিষিয়ে দেয়, তাহলে ওদের তো কোনোদিনই মিল হবে না। এসো। না না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে আটকাতেই হবে। দাঁড়াও, দাঁড়াও। মা, মা, কি হয়েছে মা? লেগেছে মা, গোড়ালিতে লেগেছে, খুব যন্ত্রণা হচ্ছে। কি হলো? কি হচ্ছে? দেখি ওরা মা, কি হলো তোমার? লেগেছে? মা ঠাকুর ঘর থেকে বেরোতে গিয়ে পড়ে গেছেন, পা মুচকে।
স্বাভাবিক। নতুন বৌমাকে দেখে তো মা মা একটু বেশি উত্তেজিত হয়ে গেছেন। তবে মা আজকে যদি আপনার পা টানা মচকাতো তাহলে কালকে ডেফিনেটলি আপনার মাথা টাথা ঘোরাতো। কেন শরীরে তো এক ফোঁটা জুত নেই, কেন আপনি এইসব আচার নিয়ম কানুনের ধকল নেওয়ার চেষ্টা করলেন বলুন তো? মায়ের যত্ন না নিতে পারো, এইভাবে কথা শুনিও না কমলিকা। তুমি থামো, বেশি যত্ন নিলেও বাড়াবাড়ি হয়ে যাবে। তুমি দেখতে পেলে না বাড়িতে নতুন বউ এসেছে, মা পড়ে গেছেন শুনে কিভাবে দৌড়ে চলে গেল। মা বোধহয় নতুনের থেকে বেশি পুরনোদের কাছে আশা করে। এই বাড়িতে আর কেউ কোনো কিছু আশা করে না ছোট বৌমা। খুব যন্ত্রণা হচ্ছে তাই না মা? আগে মাকে ঘরে নিয়ে যাই, যেভাবে হুমড়ি খেয়ে পড়লেন তাতে তো ভালোই লাগার কথা। এই ভদ্র মহিলাটা পড়ে গিয়ে আমার পুরো প্ল্যানটাই বরবাদ করে দিল তো। নন্দিনী, নন্দিনী তুমি এসো এখন আমার সাথে। মাকে রুমে নিয়ে যাওয়ার জন্য তো অনেকেই আছে, তুমি চলে এসো, অনেক কর্তব্য আছে, চলে এসো চলে এসো। কর্তব্যের কথা যখন বললেন তখন আমার কর্তব্য এখনো শেষ হয়নি। মাকে আগে ঘরে পৌঁছে দিই। মা ওঠো মা। এই মেয়েটা আসার পর সবাই হঠাৎ আমার মুখের উপর কথা বলতে শুরু করে দিয়েছে দেখছি। ডিসকাস্টিং। ঘোড়ালির কাছে লেগেছে, পা তো ফুলে গেছে। হ্যাঁ, পায়ে তো ব্যথা আগে থেকেই ছিল, ঠিক ওই গোড়ালির ওখানটাই বারবার ভোগায়। আচ্ছা, পেন কিলার বা ব্যথা কমার ওষুধ আছে? একটু দিন না, ওনাকে খাইয়ে একটু ঠান্ডা গরম শেক দিয়ে দিই। ব্যথা কিন্তু বাড়বে, বাড়িতে না থাকলে একটু কিনে আনতে হবে। আমার থেকে কেন তাকাচ্ছেন সবে? আমি এতে কি করতে পারি? মায়ের তো পায়ের এই ব্যথাটা অনেক পুরনো, তাই না বাবা? আর ডাক্তার তো বারবারই বলে গেছে যে উনি যেন একটু সাবধানে চলাফেরা করেন। মা আপনি তো শোনেন না। ছেড়ে দাও না, এইটুকুনি চোটের জন্য অত দামি ওষুধ, ওই ওই সে কি যথেষ্ট? মায়ের ওষুধ হয়তো ফুরিয়ে গেছে কমলিকা, আনতে হবে। পুড়িয়ে গেছে সেটা আমি কি করে জানবো? আমাকে তো বলতেও হবে সেটা, তাই না? তাহলে এখন ওষুধটা চলেও আসতো না। আমি তো অন্তর্যামী নই দেবাঞ্জন যে আমি মানে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাবো বাড়িতে কি ফুরিয়েছে কি ফুরায়নি, কি আছে কি নেই। মা, আপনার কবে ওষুধ ফুরিয়ে গেল? আপনি কাউকে কিচ্ছু বলেননি কেন মা? আজকাল তো অত লাগে না, শুধু শুধু বাড়তি খরচ। আমার কাছে খুচরো কিছু টাকা আছে, সবাই মিলে দিলে বোধহয় হয়ে যাবে। হ্যাঁ, সে খুচরো আমার কাছেও আছে বাবা, মানে সেটাতে পুরো ডোজটা হবে না। ওই কটা টাকা তো আমারই দেওয়া দেবাঞ্জন, আমাকেই সোজা সাপটা বলো না, আমি তো দিয়ে দেবো। কি কথা, এত নাটক করার তো কিছু নেই। ভুলিতা করছো কেন এত তুমি অযথা? দাদা, ওই টাকায় যে কটা হোক আপনি নিয়ে আসুন, আপাতত মায়ের ব্যথাটা তো কমুক। হ্যাঁ, পচা চল বাবা। যাই হোক, মায়ের ফার্স্ট এইডের ব্যবস্থা করেই দিল মায়ের ছোট বউ নন্দিনী। হ্যাঁ, তাহলে এবার আমরা নন্দিনীর জন্য একটু রেস্টের ব্যবস্থা করি। ওর উপর অনেক ধকল গেছে। কি নন্দিনী, চলো আমার সাথে, এবার একটু এসির হাওয়া খাবো। কিছুটা সময় তো আমার তোমাকে একদম একা চাই নন্দিনী। নবাবের নামে তোমার কান না ভাঙানো অব্দি আমার তো শান্তি হচ্ছে না। নবাব নন্দিনী।